আমি তো হাফ রোজা করি, তুমি তো 3 ভাগের 1 ভাগও করো না। আরে আমারে বলো, আমি ফুল রোজা। আমি এখন আম্মুকে বলে দিব। বাবা ইয়ামিন, তুমি আমার কথাটা শোনো বাবা। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। রোজা আসলেই আকাশে চাঁদ দেখে ইয়ামিনের উত্তেজনা আর থামে না। দৌড়িয়ে মায়ের কাছে এসে বলে, আম্মু, আকাশে রমজান মাসে চাঁদ উঠেছে, এবার আমি ফুল রোজা রাখবো। কেউ থামাতে পারবে না আম্মু আমারে। আহারে বাবা, আগে হাফ রোজা রাখো, তারপর ফুল রোজা রাখবা, আরো বড় হও। কি কইলি ইয়ামিন, তুই রাখবি রোজা? সারাদিন খেয়ে খেয়ে রোজা রাখবি? আমি রোজা রেখে দেখিয়ে দিব, আমিও পারি। ইয়ামিনের কথা শুনে সবাই মিটিমিটি হাসছে, আর ইয়ামিনের ভেতর রাগ উঠতেছে। রাতে খেয়ে শুয়ে শুয়ে মনে মনে বলে, আজকে যদি সেরি সময় না ডাক দাও, এমন অত্যাচার করবো বাড়ির ভিতরে, টের পাবে। ইয়ামিন উঠো বাবা, সিহরির সময় হয়েছে, উঠো তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আমি আজকে ফুল রোজাদার। কেন ইয়ামিন, তুমি তো সিহরি খাইলা না, ফুল রোজা কেমনে হইলো? আরে আম্মু, আমি যে সেরির সময় উঠতে পারছি, তাতেই আমি আল্লাহর কাছে শুকরিয়া। অনেকে আমার চেয়ে অনেক বড়, তারা ঘুম থেকে উঠতে পারে না। ঠিক আছে, খাবারের টেবিলে আসো। ইয়ামিন হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে এসে দেখে ভাত, ডিম ভাজি, আলুর ভর্তা, খেজুর আর দুধ, কলা, মাছ, মুরগির গোস্ত, গরুর গোস্ত। ইয়ামিন এমন খাইতে শুরু করলো যেন যুদ্ধ লাগছে। বাবা বলল, ইয়ামিন, এত খাইস না, পেট ব্যথা করব। পেট ভরে না খেলে দুপুরে তো কষ্ট হবেই বাবা। তুই পেট ভরে খাইলেই কি ফুল রোজা রাখতে পারবি? দুপুর না হইতেই বলবি খিদা লাগছে। ইয়ামিন, তুমি খাও, পেট ভরে খাও। তুমি প্রতিদিন হাফ রোজা রাখবা, রাখতে রাখতেই শিখবা। হয় ইয়ামিন, তোমার মামা ঠিকই কইছে, রাখতে রাখতে ফুল রোজা রেখা ফেলবা, একদিন তো অনেক বড় হবা তুমি। ইয়ামিন খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। সকাল 10টার সময় আম্মু, আমার পেটের ভিতরে গান বাজছে, মিউজিকের মতন শব্দ করছে। ইয়ামিন আজ প্রথম তো, তাই একটু এরকম করবে। ঠিক আছে আম্মু, আমি একটু বাইরে গেলাম। সাবধানে রাস্তা চলাচল কইরো, গাড়ি ঘোড়া দেখে পার হবা, ঠিক আছে? ওকে আম্মু। কে রে ইয়ামিন, তুই আজকে এত দেরি করলি কেন? এই দেখ, আজ নতুন ফুটবল নিয়ে এসেছি। আজকে তো রোজা আছি, আমি তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। কি বললি বন্ধু? তুই রাখবি রোজা? আমার আব্বাই রোজা রাখতে পারে না, আর তুই রাখবি রোজা? তোর কথা শুনে আমার খুব হাসি আসতেছে। তুই দেখতে চাস আমি রোজা রাখবো ফুল? রোজা রাখতে না পারলেও আমি হাফ রোজা রাখবো, ইনশাল্লাহ। কে রে ইয়ামিন, হাফ রোজা আবার কোনটা? সেরির সময় ভাত খেতে হবে, আর দুপুরে ভাত খাবো, তাই হাফ রোজা হবে। তোর কথা শুনে আমার খুব হাসি আসছে। ও থাক, চল এখন আমরা এই বল খেলবো। আমি খাবো না, আমি রোজা আছি। আরে বেশি খেলবো না, ওই অল্প খেলেই চলে যাব বাড়িতে। এই বলে ইয়ামিন আর মনির দুইজন মিলে বল খেলে চলে আসে। ছায়ার ভিতর এসে ইয়ামিন বলে, বন্ধু, আমার পানি পিপাসা লাগছে, চল পানি খাইতে হবে। ঠিক, চল ওই কলের কাছে গিয়েই পানি খাবো। ইয়ামিন ও মনির দুইজন মিলে পানি খেয়ে বলে, আহ, কি যে শান্তি লাগছে। এখন আমার মনে হয় আমি 1 লিটার পানি খাইছি। বন্ধু, ও একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ করছে বল? এ, তুই না রোজা, পানি খাইলি 1 লিটার, রোজা হবে? হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে নাই, তবে রোজা হবে। আমি মনের ভুলে পানি খাইছি, জেনে তো খাই নাই। আহ, মনের ভুলে যে কোনো জিনিস খাইলে রোজা হবে? হ্যাঁ, যদি মনের ভুলে খাস, পরে যদি মনে পড়ে তাহলে রোজা হবে, কিন্তু সওয়াব হবে কম। তাহলে আমি সেহরি খেয়ে দিনের বেলা আবার খাবো, পরে বলবো মনের ভুলে খেয়ে ফেলেছি।
এটাই তো তুই জেনে খেলি। চল, অনেক রোদ উঠছে, বাড়িতে চলে যাই। এই বলে ইয়ামিন আর মনির বাড়িতে চলে যায়। ইয়ামিন বাড়িতে গিয়ে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ায়। এই ফ্রিজ, তুই খুলবি না, আমি রোজাদার। কেন ইয়ামিন, ফ্রিজের কি জীবন আছে? ফ্রিজ কি একা একা খুলবে তুই যদি না খুলোস? আমি বাইরে থেকে আসছি না, তাই একটু গরম লাগছে, ফ্রিজের হাওয়া গায়ে লাগাইতেছি। ফ্রিজের সামনে থেকে চলা যা, নাইলে তোর হাফ রোজাও হবে না। যাইতেছি, তুমিও এখানে থাইকো না, পরে তুমি ফ্রিজ থেকে ফল খেয়ে বলবা আমি ফুল রোজা করছি। কি বুঝি নাই? যাক, ইয়ামিন চলে গেছে, এই ফাঁকে ফ্রিজ থেকে দুইটা ফল নিয়ে ঘরে গিয়ে খাবো। মনে হইতেছে পেটের ভেতর রেলগাড়ি চলতেছে। আজকে আমি সাম্বানটির ঘরে লুকিয়ে থাকবো, দেখি সাম্বানটি কি করে। ওরে বাবারে, তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে খেয়ে ফেলি, নয়তো আবার কেউ ডাক দিবে। আহ, কি যে শান্তি! আমি তো হাফ রোজা করি, তুমি তো 3 ভাগের 1 ভাগও করো না। আরে আমারে বলো আমি ফুল রোজা। আমি এখন আম্মুকে বলে দিব। বাবা ইয়ামিন, তুমি আমার কথাটা শোনো বাবা। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। বাবা ইয়ামিন, এই নাও একটা আপেল, তুমি খাও, আমি কাউরে বলবো না। আর এই নাও 20 টাকা, মজা কিনা খায়ও। না, আমি 20 টাকার জন্য মিথ্যা কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার আমি 50 টাকা দিব, তাও তুমি কাউরে কিছু বইলো না। বললে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। না, 50 টাকা হবে না, আমাকে দিলে 100 টাকা লাগবে। এখন কি দিবা নাকি আম্মুকে ডাক দিব? আম্মু। এই না না, ডাকতেও লাগবে না, আমি দিতেছি, এই নাও 100 টাকা। ঠিক আছে, এবারের মতন ক্ষমা করে দিলাম। এরপর যদি দেখি তাহলে রেহাই হবে না। ইয়ামিনের বাচ্চা, তোরে একবার পাই আগে, তারপর দেখাবো মজা। আম্মু, পেটের ভিতরে মনে হইতেছে রেলগাড়ি চলছে। আর অল্প কিছুক্ষণ থাকো, তাইলেই তোমার হাফ রোজা হবে। ঠিক আছে, আমি এখন একটু ঘুমাই গিয়া। মাকে বলে ইয়ামিন ঘুমাতে গেল। ঘুম থেকে উঠে তার মাকে বলে, আম্মু, মনে হইতেছে কেউ বেগুনি পেঁয়াজ ও বোট তৈরি করতেছে। আম্মু, এখন কি খাওয়া যাবে না? আচ্ছা বাবা ইয়ামিন, তুমি এখন খাওগা, আমি ইফতার বানাইতেছি। ঠিক আছে আম্মু, আমি এখন ভাত খাবো। কি মজা, কি মজা। কি ব্যাপার ইয়ামিন, তুমি ভাত খাও কেন? তুমি না রোজা? মামা, আমি তো হাফ রোজার ইফতারি করতেছি। তবে মামা, এটা ছিল ট্রেলর, আগামী বছর রোজা আমি 30টাই রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, খাও। দোয়া করি তুমি যেন বড় হয়ে রোজা 30টা রাখতে পারো। তাইলে খাও, আমি বিশ্রাম নিতে যাই। সবাই ইফতার নিয়ে বসে আছে। ইয়ামিন তার বাবাকে গিয়ে বলে, আচ্ছা যাও আম্মু, আমি তো হাফ রোজা রাখছি, তাহলে আমার হাফ ইফতারি দাও। বাবা ইয়ামিন, হাফ আর ফুল না, সবাই মিলা ইফতারি করার মজাই আলাদা। আব্বু, আমি হাফ হাফ করে রোজা রাখার অভ্যাস করতেছি, পরে বড় হয়ে ফুল রোজা করব ইনশাল্লাহ। রাতের বেলা ইয়ামিন তার বাবার পাশে শুয়ে বলে, আব্বু, বড় হইলেই ফুল রোজা রাখবো, এখন একটু কষ্ট হয়। বাবা ইয়ামিন, কষ্ট করলে শক্ত হইবা, ধীরে ধীরে শিখবা। হ্যাঁ আব্বু, আমি শিখতেছি। আজকের দিনটা ছিল অনেক ভালো, হাফ রোজা রেখে।